নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এঁচোড়গুলো কেটে নিয়ে সেটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ করার জন্য আমি 2টো সিটি মেরে নিয়েছি। এবার কড়ায় সরষের তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুটা হালকা ভাজা হলে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। আমি এখানে 600 গ্রাম এঁচোড়ের জন্য 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। এবার কড়ায় কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ধরে না যায়। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দেব। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এবার এতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য। ভালো করে সবজিগুলো মশলার সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেব এবং হাই ফ্লেমে মিনিট সাথে ফুটিয়ে নেব। সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে নিলে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি এঁচোড় চিংড়ি।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।